আওয়ামী লীগের পুষেন না, বিএনপি ঠেকানোর চেষ্টা করেন না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। এবং তার আগে সংস্কার করতে হবে, করেন। কারে দিয়ে সংস্কার করবেন? কারে দিয়ে করবেন? যে খায়রুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানাইলো, ওই খায়রুল হক কই? ধরছেন? এখনো তো ধরেন নাই খায়রুল হকরে। ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো, কই ধরছেন? একটারও তো ধরেন নাই। খালি বিএনপি ঠেকায় না। ওই আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। বিএনপির সম্পর্ক জনগণের সাথে, বিএনপি জনগণের রাজনীতি করে, তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে। 5ই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ না দিত, যেটা আওয়ামী লীগ বলছিল, ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে, তা তো মারা যাইতই। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি মানে ইসের রাজনীতি করে না, যে প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে, তার পরিণতি সেটা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না, ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন। এটাই হলো বিষয়। শেখ হাসিনা 14 সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সাহস হয় নাই, কিন্তু বেগম খালেদা জিয়া 96 সালে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য বলি যে আজকে তারেক রহমান, বেগম খালেদা জিয়া রহমান এদের সাথে কাউকে মিলে না। আমরা রাজনীতি করি দেশের জন্য, একদিন দুই দিনের জন্য না। বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। জোর করে হয় নাই কেউ। তাই আজকের বাস্তবতা হলো, আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলাই দিয়েছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান। কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না, মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছেন সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল। আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল, পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ করে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়ে আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে, কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে, যেটা আজকে হাসিনা বুঝতেছে। এই জন্য আমরা চাই না যে সেভাবে সেই অবস্থাটা হোক। আমরা চাই, তাই আজকে সরকারকে বলবো, আওয়ামী লীগকে পুষেন না, আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুষেন না, বিএনপি ঠেকানোর চেষ্টা করেন না। বিএনপি একমাত্র এই দেশের রক্ষা কবচ, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ।